হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আঙুর গাছের সঠিকভাবে গুটি সেট হয়ে যাওয়ার পরে, অর্থাৎ গুটিগুলো মটর দানার আকৃতি হয়ে যাওয়ার পরে কী ধরনের খাবার আপনার আঙুর গাছকে আপনি সরবরাহ করবেন। অর্থাৎ আজকের ভিডিওটি আলোচনা হবে আঙুর গাছের গুটি সেট হয়ে যাবার পরে কী ধরনের খাবার দেবেন সেই বিষয়ে। যদিও আজকের ভিডিওটি অত্যন্ত সংকীর্ণ হবে এবং অত্যন্ত ছোট একটি ভিডিও হবে, কারণ আজকের ভিডিওটি একটা ছোট পাত্রের গাছকে নিয়ে করা। যখন আমার এই সামগ্রিক বড় গাছটিতে আঙুর ফল গাছের ফল সেট আপ হয়ে যাবে এবং যখন আমি খাবার দেবো সেটি অবশ্যই আপনাকে শেয়ার করব। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনার কাছে গুরুত্বপূর্ণ যদি আপনি আঙুর চাষি হয়ে থাকেন, ছাদ বাগানে আপনার একটি আঙুর গাছ হয়ে থাকে। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, দেখুন এখানে আমি যে খাবারের উপাদানগুলো নিয়ে এসেছি সেই খাবারের উপাদানগুলো কি কি আগে আপনাদের সঙ্গে আলোচনা করে দিই। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সরিষার খোল গুঁড়ো করা, অর্থাৎ মাস্টার্ড কেক যেটা সরিষার খোল বলে আমরা জানি সেটা গুঁড়ো করা। তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এরপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এসওপি। এরপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বোরন। এরপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হাড় গুঁড়ো, পাশাপাশি এখানে নিমখোল, শিংকুচি এবং এর সঙ্গে আছে চুন। এই কটি মিশ্রণটাকে আপনাকে সম্পূর্ণভাবে ভালো করে মিক্স করে নিয়ে আপনার ছাদ বাগানে থাকা আঙুরের গুটি ধরা গাছগুলোতে খুব ভালো করে গোড়াতে দিতে হবে। তো ফ্রেন্ডস, দেখুন যেহেতু আমার এই আঙুর গাছটি একদম ছোট একটি আঙুর গাছ এবং পরীক্ষামূলকভাবে আমি এই আঙুর গাছটি লাগিয়েছিলাম, যার ফলে আঙুর গাছে প্রচুর পরিমাণ ফলনও ধরেছে। এখন আমার প্রাথমিক যে কাজ সেটি হচ্ছে এই গাছের শক্তি উৎপাদনকারী সমস্ত জিনিস সরবরাহ করতে হবে। কারণ এই গাছটি যখন ফুল থেকে ফল ধরে যায় তখন এর আদার্স এনার্জির প্রয়োজন হয়। তাই এই এনার্জি যাতে সহজে গাছ খাবার থেকে নিতে পারে তার জন্য ভরপুর খাবার দিতে হবে গাছে যখন খাবার দেবেন তখন অবশ্যই এমন কোনো খাবার দেবেন যে খাবারগুলো গাছ সহজেই নিতে পেরে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে। তো আসুন গাছে এই খাবারগুলো আমি প্রদান করে আপনাদের সঙ্গে দেখাতে থাকি। তো ফ্রেন্ডস, দেখুন আমি গাছের খাবারগুলোকে এইভাবে মিক্স করে নিয়েছি। আপনারা খুব সুন্দরভাবে মিক্স করে নেবেন, সমগ্র উপাদানগুলো যাতে গাছের সঙ্গে খুব ভালো করে ইনটেক হয়ে যেতে পারে এবং খুব ভালো করে গাছ যাতে নিয়ে নিতে পারে তার জন্য গাছের এই খাবারগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে মিশিয়ে নেবার পরে আপনারা গাছের গোড়াটার কাছে যাবেন। ফ্রেন্ডস, এইভাবে গাছের গোড়ার কাছে যাবার পরে এই যে গাছের যে গোড়াটা দেখছেন এই গোড়া বরাবর আপনাকে অবশ্যই এই যে খাবার আছে এই খাবারগুলো অবশ্যই দিয়ে দিতে হবে। ফ্রেন্ডস, এই খাবারগুলো খুব ভালো করে দিয়ে দেবেন এবং আপনারা এই খাবারগুলো দেওয়ার পরে যেটি করবেন সেটি হচ্ছে অবশ্যই গাছের গোড়াতে জল দিয়ে দেবেন। ফ্রেন্ডস, এই সময় যেহেতু গাছের গোড়াতে খাবার দিচ্ছেন আর এই খাবারগুলো যাতে এই মাটিতে সহজেই চলে যেতে পারে তার জন্য গাছের গোড়াতে এই যে জল দিয়ে দিতে হবে, কারণ জলগুলো সহজেই গাছের মাটির সঙ্গে মিশে গিয়ে খাবারগুলো ইনটেক করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, এইভাবে আঙুর গাছের গোড়াকে পরিচর্যা করতে হয়। আঙুর গাছের গোড়াতে এইভাবে পরিচর্যা করলে ফুল আসার পরে ফল আসার পরে আঙুর গাছে যে এনার্জির প্রয়োজন হয় এই এনার্জিগুলো গাছ সহজেই এই মাটি থেকে নিয়ে নিতে পারে এবং এই ফলগুলোকে খুব সহজেই বাড়িয়ে নিতে পারে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।